বন্ধুরা, আজ ভাইজ্যাক ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে আমি আপনাদের কাছে আবার চলে এসেছি। যদিও আমি জানি আপনারা প্রায় অধিকাংশ জনই এখানে বেড়াতে এসেছেন, তবুও আজ আরও একবার আমার সঙ্গে বেরিয়ে পড়ুন। আজ ভাইজ্যাক ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যাব আরাকু ভ্যালি। জীবনে প্রথমবার এক অবিস্মরণীয় ঘটনার সাক্ষী হয়ে রইলাম। ভাইজ্যাক থেকে আরাকু আমরা ট্রেনে করে যাব, তারপর স্টেশন থেকে গাড়িতে আমরা সারাদিন আরাকু ভ্যালি ঘুরে ভাইজ্যাকে ব্যাক করব। ভাইজ্যাক থেকে 115 কিলোমিটার দূরে গ্রিন ভ্যালি আর রোলিং হিলসে সমৃদ্ধ আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশের অন্যতম সেরা একটি স্পট। পূর্বঘাটের ঘন অরণ্য দিয়ে ঘেরা আরাকু উপত্যকা হলো একটি হিল স্টেশন, যা অরণ্য, ঝর্ণা এবং উপত্যকা দিয়ে সমৃদ্ধ। এই অঞ্চলটি তার সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে ভাইজ্যাক থেকে আরাকু ট্রেনে করে আসতে হবে। বাই রোডও আসা যায়, তবে সবাই সাধারণত ট্রেনে আসেন এবং বাসে বা গাড়িতে ফিরে যান। অনেকে এখানে নাইট স্টে করেন, কিন্তু আমরা সেটা করিনি। তাই সারাদিন সাইট সিইং করে আমরা সন্ধেবেলা ভাইজ্যাক ফিরে যাব। আরাকুতে অনেক ছোট ছোট গ্রাম রয়েছে। আরাকু মূলত সবুজ পাহাড়, কফি বাগান, আদিবাসী উপজাতীয় সংস্কৃতি এবং সর্বোপরি ব্রেথটেকিং ন্যাচারাল বিউটির জন্যই বিখ্যাত। আরাকুতে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পাহাড়ি পথটি। ভোরবেলা সকাল 7টায় ভাইজ্যাক স্টেশন থেকে ভাইজ্যাক কিরান্ডুল এক্সপ্রেসে আমরা রওনা হলাম। এই এক্সপ্রেসে টোটাল 22টা কোচ রয়েছে, তার মধ্যে 2টো ভিস্টাডোম কোচ রয়েছে। এই ভিস্টাডোমে যাওয়াটা আমার কাছে এক অনন্য অভিজ্ঞতা, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স তো বটেই। 2017 সালে প্রথম ভিস্টাডোম কোচ ইন্ট্রোডিউস করা হয় এবং সেটা কিন্তু এই ভাইজ্যাক আরাকু রুটেই প্রথম চালু হয়। এই ভিস্টাডোম থেকে পূর্বঘাটের এক অসাধারণ ভিউ পাওয়া যায়। ভিস্টাডোমের ফেয়ার 750 টাকা। আরাকু পৌঁছতে প্রায় 3.5 ঘন্টা মতো সময় লাগে। প্রথম 1 ঘন্টা কিন্তু একদম নর্মাল ভিউ দেখা যাবে, কিন্তু যখন ট্রেনটা আস্তে আস্তে ওপরে উঠতে থাকে তখন এর অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। চলুন এবার ভিস্টাডোমের কোচের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ট্রেনে উঠেই একটা লাগেজ রাখার জায়গা রয়েছে, তারপরে রয়েছে আশ্চর্য সুন্দর পুরো কাঁচ দিয়ে ঘেরা একটা কম্পার্টমেন্ট। জীবনে প্রথম এইরকম একটা কোচে চড়ার অভিজ্ঞতা হলো। এই ভিস্টাডোমের সিট 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়, তাই নিজেদের ইচ্ছে মতো সিট ঘুরিয়ে নিয়ে বসে আপনারা এই জার্নিটাকে এনজয় করতে পারবেন। এই রাস্তায় 58টি টানেল এবং 84টা ব্রিজ আসবে। ট্রেনে কিন্তু নানা রকম খাবার দাবার পাওয়া যায়, ইডলি, সাদাভারা, চা, কফি, চিপস ইত্যাদি। নিজেদের ইচ্ছে মতো খাবার কিনে খেতে খেতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। অনন্তগিরি পর্বতের বুক চিরে ছুটে চলেছে আমাদের ট্রেন। যেতে যেতে একটা অদ্ভুত সুন্দর পাহাড়ি ঝর্ণা চোখে পড়ল। সারা রাস্তায় ছোট বড় নানান ঝর্ণা রয়েছে। ভিস্টাডোমের মধ্যে একটা অবজারভেশন পয়েন্ট আছে, সেখান থেকে পেছনটা দেখা যায়, কিন্তু সেই গ্লাসটা ঠিকমতো পরিষ্কার না থাকায় ভালো করে দেখা গেল না। যখনই টানেলের ভেতর দিয়ে গাড়ি যাচ্ছে সবাই আনন্দে চিৎকার করে উঠছে। সে এক মজার অভিজ্ঞতা।
দুর্দান্ত অভিজ্ঞতা সঞ্চয় করে প্রায় 11টা নাগাদ আমরা আরাকু স্টেশনে এসে নামলাম। স্টেশনে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। আরাকুতে 3-4টে মতো দেখার স্পট আছে, তার মধ্যে বোরা কেভ বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা গাড়িতে উঠে প্রথমেই গেলাম পদ্মপুরম গার্ডেনে। আমরা এখন পদ্মপুরম গার্ডেনে এসে পৌঁছেছি। এই পদ্মপুরম গার্ডেন অন্ধ্রপ্রদেশের মনোরম আরাকু উপত্যকার একটি বোটানিক্যাল গার্ডেন। 26 একর জুড়ে বিস্তৃত এই বাগান বিভিন্ন উদ্ভিদের সংগ্রহ, মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ এবং গাছের উপরে কটেজের জন্য বিখ্যাত। এই গার্ডেনের একটি ঐতিহাসিক অতীত রয়েছে। 40-এর দশকের গোড়ার দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা সৈন্যদের সবজি সরবরাহ করার জন্য এটি তৈরি করা হয়েছিল। এখন অবশ্য এটি একটি বোটানিক্যাল গার্ডেন। এখানে অনেক বিরল প্রজাতির ফুল এবং গাছের নার্সারি রয়েছে। এখানে টয় ট্রেন আছে। এর টিকিট জনপ্রতি 60 টাকা। আমরা এই টয় ট্রেনে চেপে পুরো গার্ডেনটা ঘুরে দেখলাম। এই গার্ডেনটি সকাল 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং আবার দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এবার আমরা যাব আরাকু উপত্যকার ট্রাইবাল মিউজিয়াম দেখতে। এখানে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, ভাইজাগ এবং আরাকুতে সর্বত্রই এন্ট্রি ফিস রয়েছে। আমরা টিকিট কেটে গেট দিয়ে ঢুকে একটা বিশাল জলাশয় দেখলাম। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে। এই মিউজিয়ামটি 1996 সালে অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিল। এই অঞ্চলের উপজাতীয় সংস্কৃতি সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য এটি তৈরি করা হয়েছিল। পুরো এলাকা জুড়ে উপজাতীয়দের অনেকগুলো ট্র্যাডিশনাল হাট রয়েছে। এখানে উপজাতীয় মানুষদের জীবনযাত্রার বিভিন্ন রকম উপায় এবং তাদের নিত্য ব্যবহার্য জিনিসপত্র যেমন গয়না বা শিকারের সরঞ্জাম এবং রান্নাঘরের যাবতীয় সরঞ্জাম প্রদর্শিত করা হয়। এই মিউজিয়ামে একটি উপজাতীয় শিল্প এবং কারুশিল্প কেন্দ্রও রয়েছে, যা উপজাতীয় এবং লোকশিল্পের প্রচারে কর্মশালা এবং সেমিনার করে। এই মিউজিয়ামে উপজাতীয়দের মডেল, তারা কি কি জিনিসপত্র ব্যবহার করত, সেই সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লে করা রয়েছে। উপজাতীয় মানুষেরা কিভাবে দৈনন্দিন জীবনযাপন করতেন, শিকারের জন্য কি কি অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন বা নিজেদের উৎসবে কি কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেন, সব কিছু ডিটেলসে এখানে দেখানো হয়েছে। এখানে উপজাতীয় শিল্পীদের তৈরি করা সুভেনিয়ার এবং হস্তশিল্প বিক্রির স্টলও রয়েছে। আপনারা যদি কাউকে কোনো উপহার দিতে চান তাহলে অবশ্যই এখান থেকে কেনাকাটা করতে পারেন। ট্রাইবাল মিউজিয়ামের এই অসাধারণ প্রদর্শনী একে আরও উজ্জ্বলতর করে তুলেছে। এই ট্রাইবাল মিউজিয়াম ভালো করে দেখতে গেলে বেশ অনেকটা সময় লাগে। আমরা বেশ অনেকক্ষণ সময় এখানে কাটালাম। এরপর এখান থেকে আমরা বোরা কেভ দেখতে যাব। তবে আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি বোরা কেভ, সীমাচলম, ডলফিন স্নোজ এসব নিয়ে আমি আসছি। ততদিন একটু অপেক্ষা করুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।